iPhone 13 mini মূলত iPhone 13 এর একটা মিনি ভার্সন। অর্থাৎ এইখানে আপনি iPhone 13 এ যা পাচ্ছেন হুবহু সেম জিনিস পাচ্ছেন, শুধু এটার সাইজ একটু ছোট। এখানে সামনের দিকে একটা 5.4 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, কিন্তু সাইজ 5.4 ইঞ্চি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এত ছোট ডিসপ্লে হওয়ার পরে এখানে যখন আপনি নচ পাবেন, মানে এই ছোট ডিসপ্লের সাথে নচ যখন অ্যাড হবে, এটা যে এক্সপেরিয়েন্স ওইটা একটু নষ্ট হয়ে যাবে এই নচের কারণে। আরেকটা মেজর সমস্যা আছে এইটাতে, এটার স্ক্রিন সাইজ যেহেতু অনেক বেশি ছোট, তাই আপনি যখন টাইপিং করবেন তখন আপনি অনেক বড় ঝামেলায় পড়বেন। অনেকের ক্ষেত্রে এটা অনেক বড় ঝামেলা হতে পারে। যেমন এইটার স্ক্রিন সাইজ হচ্ছে গিয়ে 5.8 ইঞ্চির। তারপর এটা দিয়ে চ্যাটিং করতে বা এটা দিয়ে টাইপিং করতে আমার অনেক ডিস্টার্ব হয়, যার কারণে আমার পিসি দিয়ে টাইপিং করা লাগে। মানে আমি কমফোর্টেবল না এত ছোট স্ক্রিনে টাইপিং করে। সো আপনার ওইটার স্ক্রিনটা আরো ছোট, অর্থাৎ 5.4 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটাতে আপনি টাইপিং করতে আমার মনে হয় মেক্সিমাম মানুষেরই প্রবলেম হওয়ার কথা। তবে আপনি যদি ওইটা কোনোভাবে মানিয়ে নিতে পারেন বা আপনি কষ্ট করে টাইপ করতে পারেন, তাহলে তো আর কিছু বলার নেই। দেখেন iPhone 13 mini খুবই ছোট একটা ফোন, কিন্তু এটা যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা খুবই পাওয়ারফুল। A15 Bionic চিপসেট। অর্থাৎ আপনি iPhone 13 এ যেটা পাচ্ছেন iPhone 13 mini তেও সেটা পাচ্ছেন। আরেকটা জিনিস দেখেন, এটা দিয়ে আপনারা প্রচন্ড ভালো গেম খেলতে পারবেন। কিন্তু প্রবলেম হবে কি, এত ছোট ডিসপ্লেতে কিভাবে গেম খেলবেন? iPhone 13 মিনির ক্যামেরা iPhone 13 এর সাথে হুবহু সেম। এইখানে আপনারা প্রত্যেকটা লেন্স দিয়ে 4K তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর iPhone 13 এর যে সিনেমাটিক মুড আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে যেই ভিডিও করার মুড আছে, ওইটা আপনারা iPhone 13 মিনিতেও পাবেন। আপনারা যখন এটা দিয়ে কনটেন্ট শুট করবেন খুব ভালো এক্সপেরিয়েন্স পেয়ে যাবেন। সামনের ক্যামেরা, পেছনের ক্যামেরা সবগুলা ক্যামেরা দিয়ে, যেহেতু 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারছেন। তবে আপনি যখন এটার ফুটেজ এই ফোনে এডিট করতে যাবেন, এটার প্রসেসর যেহেতু খুবই ভালো, এডিটিং এ কোনো প্যারা হবে না। কিন্তু এই ছোট ডিসপ্লেতে এডিটিং করতে আপনার অনেক বেশি প্যারা নিতে হবে। মিনি লাইনআপের আরেকটা প্রবলেম, মেক্সিমাম মানুষ ভাবে যে এইটা আমি ইউজ করলে এটার ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন পাবো? iPhone 13 মিনিতে কিন্তু আপনারা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনি ৪ ঘন্টার আশেপাশে ধরে নিতে পারেন স্ক্রিন অন টাইম। অর্থাৎ আপনি যদি খুবই অল্প ইউজ করেন, লাইট ইউজ করেন, তাহলে আপনি ১ দিন কভার করতে পারবেন। আর একটু ভালোভাবে ইউজ করলে আপনার হচ্ছে ১ দিনে ২ বারের মতন চার্জ দেয়া লাগতে পারে। তবে iPhone 13 mini সবার জন্য না। এটা মূলত স্পেশাল টাইপের মানুষদের জন্য সুইটেবল আছে। বাট মেক্সিমাম মানুষদের জন্য এটা মানে নেয়া উচিত হবে না। যেমন ধরেন iPhone 13 mini যদি অনেক বেশি চলতো, তাহলে কিন্তু Apple এটা কন্টিনিউ করত। ওরা জাস্ট ২ টা মডেল রিলিজ করার পরে এটা ওরা অফ করে দিছে। সো আপনি যদি এমন মানুষ হন যার একটা মানে ভালো ফোন দরকার, একটা ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন এক্সপেরিয়েন্স দরকার, বাট আপনার সাইজ নিয়ে আপনি খুবই কনসার্নড। আপনার ছোট ফোনই লাগবে। মানে আপনার ছোট ফোনে বড় ফোন হলে চলবে না। তাদের জন্য পার্টিকুলারলি iPhone 13 মিনিটা খুবই ভালো হবে। এক্ষেত্রে আপনারা খুব ভালো, ভালো ছবি তুলতে পারছেন, ভিডিও করতে পারছেন। সো আপনার যদি ডেডিকেটেডলি একটা ছোট ফোন লাগে, মানে বড় ফোনে আপনার অ্যালার্জি আছে, আপনি একটা ছোট ফোনই চালাবেন, আপনার পকেটের এক কর্নারে পড়ে থাকবে, আপনার মানে পকেটে অত ভারী, ভারী ফিল হবে না। সো তাদের জন্য মূলত iPhone 13 মিনিটা ভালো হবে। তো আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে iPhone 13 মিনি আসলে কাদের জন্য সুইটেবল হবে। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।